চাইনিজ গার্ডেনের ভেতর, এটা হচ্ছিল চাইনিজ গার্ডেন। চাইনিজ গার্ডেনের ভেতর কত সুন্দর একটা জায়গা, ছোট বেবিদের জন্য একদম আদর্শ একটা জায়গা। শাটলের মাধ্যমে আসতে পারবেন, এবং যদি বেবিদের নিয়ে আসেন বেবিরাও আসলে খুব মজা পাবে এখানে, এবং বেবিদের ভালো লাগার জন্য আপনারও ভালো লাগবে। এখানে বসতেও পারবেন। চমৎকার জায়গা, মানে তুলনা করা যায় না যে চাইনিজ গার্ডেনের ভেতরে এত সুন্দর একটা জায়গা আছে। তো এরিয়াটা হচ্ছিল চাইনিজ গার্ডেন, গাছপালায় ভর্তি, সুন্দর, চমৎকার। মানে কি বলবো, যদি আপনারা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসেন রেস্ট নিতে পারবেন, বসতে পারবেন। আর যদি কেউ পিপাসার্ত হয়, ওখানে ভেন্ডিং মেশিন আছে, ভেন্ডিং মেশিন থেকে আপনারা ড্রিঙ্কস কিনে খেতে পারবেন। আর জায়গাটা কত সুন্দর করে ডেকোরেশন করেছে। চাইনিজ গার্ডেন আসুন, ভালো লাগবে। বিশেষ করে আপনারা যদি ছোট বেবিদের নিয়ে আসেন খুব ভালো লাগবে, দেখার মতো। এখানেও ছোট বেবি আছে, এরাও খেলছে, ভালোই লাগছে। বিড়াল, এটা হচ্ছিল বিড়াল প্যাভিলিয়ন, ক্যাট প্যাভিলিয়ন। সমস্ত জায়গা জুড়ে হচ্ছিল ক্যাট প্যাভিলিয়ন, সুন্দর। আপনারা যেখানে যাবেন এটার ভেতরে সমস্ত জায়গা জুড়ে শুধু বিড়ালের বিভিন্ন উপকরণ, বিড়ালেরই সবকিছু দেখতে পাবেন এখানে। বিশেষ করে যদি ছোট বেবিদের নিয়ে আসেন, অতুলনীয়। এরা খুব, মানে কি বলবো, খুব খুশি হবে এখানে। আর যদি ক্লান্ত হয়ে যান, ওখানে শাটল আছে, শাটলের মাধ্যমে এখানে আসতে পারবেন। বিড়াল, কত সুন্দর বিড়াল। বিড়ালের প্রদর্শনী, এখানে ইনফরমেশন সেন্টার, এখানে আপনারা বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন, ভালো লাগবে। পুরো প্যাভিলিয়নটা আপনাদের দেখাচ্ছি। প্যাভিলিয়নের অপোজিটে গাছগুলি বাতাসে হেলছে দুলছে, খুব ভালো লাগছে। এবং প্যাভিলিয়নটা এতটাই সুন্দর যে এত রোদের মধ্যেও আপনারা এখানে একটু বিশ্রাম নিতে পারবেন। খুব সুন্দর একটা চমৎকার প্যাভিলিয়ন, দেখার মতো প্যাভিলিয়নটা। চাইনিজ গার্ডেনের ভেতরে এত সুন্দর একটা জায়গা করেছে, মানে কি বলবো আর। আপনারা মোটর বাইক কিংবা গাড়ি নিয়ে আসেন, এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। এখানে পার্কিং লটটাও একদম ছোট না, আবার খুব যে বড় তাও না, পার্কিং লটও আছে, যার কারণে আপনারা পার্কিং করতে পারবেন। অনেক, মানে অনেক বড় না, কিন্তু প্রায় 70 থেকে 80টা গাড়ি এখানে রাখা যাবে অনায়াসেই। সুন্দর, মানে কি বলবো, এখানে যে সুন্দর একটা, এত সুন্দর একটা প্যাভিলিয়ন আছে সেটাও মানে অজানা ছিল, আজকে এই জিনিসটা খুঁজে পেলাম। আর এখানে এই কার পার্কের মধ্যেও মানুষ এখানে মজা করছে, পিকনিকের মতো ড্রিঙ্কস করছে। অথচ এখানে যে গাছটা, এই গাছটা আমাদের দেশে থাকলে দয়াল বাবা ক্যাব লাগাবার গান ছেড়ে কত জটলা জটলা চুল গঞ্জিকা সেবন করতো। যেইটা যে দেশের কালচার, কিন্তু এখানে এই গাছটা কাটেনি, কত সুন্দর কার পার্কের মধ্যে রেখে দিয়েছে। কত কত সুন্দর, চমৎকার একটা গাছ। এখানে জঙ্গল হোক আর যাই হোক, গাছগুলি কত সুন্দর করে এরা পরিচর্যা করে রেখেছে, যার কারণে দেখতে খুব সুন্দর লাগে। লেক গার্ডেন, রাকিম ভাই মুভ, এই যে হচ্ছে রাকিম ভাই। আর এখানে আপনারা খাবার দাবার কিংবা কোনো ড্রিঙ্কস এখানে আপনারা ফেলতে পারবেন, সুন্দর। আসলে অনেক সুন্দর জায়গা, মানে ধারণা বাহিরে ছিল জায়গাটা এত সুন্দর, খুব ভালো লাগছে আজকে। একটা প্লেসে একটু ঘোরাঘুরি করতে হয়, হাঁটতে হয়। আর এইখানে আমাদের হ্যান্ডসাম কবির ভাই আগের থেকেই শাটলে বসে আছে, সে এখন ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সে চলে যেতে যাচ্ছে। সে খালি এয়ারকন রুম দাও, এয়ারকন রুমের মধ্যে বসে থাকবে। অনেক সুন্দর একটা জায়গা, চাইনিজ গার্ডেনের লেক, এটা কি বলে, ক্যাট প্যাভিলিয়ন থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন।